শীত মানেই পিঠা পুলির সমাহার। আর এই শীতের দিনেই বিশেষ করে পিঠা নাস্তা খেতে অনেকটা ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমে আমি 2 কাপ চাউলের গুঁড়া আর 1 কাপ আটা দিয়ে সামান্য পরিমাণ লবণ, 1 চামচ বেকিং সোডা দিয়ে আমি একটা সফট ব্যাটার তৈরি করে নেব তালের বড়া বানানোর জন্য। অল্প অল্প করে আমি তালটা দিছি, একসাথে দিয়ে দিইনি, কারণ ব্যাটার অনুযায়ী অল্প অল্প করে আমি তালটা দিব। চাউলের গুঁড়া আর আটার মিশ্রণে পিঠাটা তৈরি করলে পিঠাটা খেতে অনেক মজা হয়। শুধু চাউলের গুঁড়া দিয়ে তৈরি করলে পিঠাটা অনেকটা শক্ত হয়ে যায়, সাথে কিছু আটা দিলে পিঠাটা উপর থেকে মুসমুসে, ভিতর থেকে অনেকটা সফট হয়। তারপর আমি পরিমাণ মতো এখানে টেবিল চামচ দিয়ে চিনি দিয়ে দিছি। চিনিটার সাথে মেশাতে মেশাতেই গলে যাবে। এটা আস্তে আস্তে করে আমি গলে এরকম একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা ঠিক এরকম হবে। এরকম সফট একটা ব্যাটার হলে পিঠাটা অনেক সুন্দর হয়। আর এভাবে করে আমি ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কিছুক্ষণ রাখার পর অন্যদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আমি আস্তে আস্তে করে একটা একটা করে পিঠা দিয়ে দিব। আমার প্রায় অনেকগুলো পিঠাই ভাজতে হবে, যেহেতু আমি এই পিঠাগুলো এক জায়গায় পাঠাবো। কিছু মেহমান আমার এই পিঠাগুলো খাবে, তাই আমার অনেকটা ব্যাটার তৈরি করে নিতে হচ্ছে। আর আমার অনেকগুলো পিঠাও তৈরি করতে হচ্ছে। আর আমি অনেক সময় কম ছিল বিধায় আমার পিঠাগুলো অনেক তাড়াতাড়ি একটু ভেজে নিতে হচ্ছে। তাই আমি শেপগুলো হয়তো আরও সুন্দর করে দিলে পিঠার শেপটা আরও সুন্দর আসতো, গোল আসতো। তাই এখানে আমার সময়ের স্বল্পতার কারণে আমি পিঠাগুলো অনেক তাড়াতাড়ি একটু ভেজে নিছি। কিন্তু এটা ভাইবেন না যে পিঠাগুলো হয় না। পিঠার কিন্তু আমি অনেকটা সফট যাতে ভিতরে থাকে আর উপর থেকে মুসমুসে হয়, ওই রকম করে আমি পিঠাগুলো ভেজে নিছি। আমার কিন্তু অনেকগুলো পিঠা এবার এরকম করে ভাজতে হবে, যেহেতু মেহমানরা খাবে। তাই আমি ফাটাবো 10-12 জন মানুষের জন্য এই পিঠাগুলো। আমার পিঠাগুলো এরকম করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। পিঠা সবারই মোটামুটি পছন্দ। আর শীতের দিনে তো পিঠা খেতে আরও বেশি ভালো লাগে। শীতের দিনের পিঠা নাস্তা খেতে অনেকটা আরাম মতো খাওয়া যায়। একটা টুরকিতে আমি সবগুলো পিঠা এরকমভাবে ভেজে নিব। আমার আরও কিছু বাকি আছে। সবগুলো পিঠা আস্তে আস্তে করে সবগুলো ভেজে এভাবে উঠিয়ে নিব। পিঠাগুলো ভাজা প্রায় আমার শেষের দিকে। আমার পিঠার কালারগুলো কিন্তু সবগুলো পিঠার সেম কালার এসেছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আপনারা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই রেসিপিতে আপনারা পিঠা বানানোর চেষ্টা করবেন। দেখবেন পিঠাগুলো ভিতর থেকে অনেক মুসমুসে আর ভিতর থেকে অনেকটা সফট খেতে লাগবে। আর আমার ভিডিও আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।